সকালবেলাটা কি সুন্দর না। আর এই প্রকৃতির দৃশ্যটা কিন্তু আমরা যারা দেরি করে ঘুম থেকে উঠি সবাই কিন্তু মিস করি। তো আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে সকালবেলা কিন্তু আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠব। চলো, গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। আমি মিঠু হাজির হয়ে গেছি আরেকটি নতুন ব্লগের সাথে। আর এখন বাজে সকাল 8টা, আর আমি ঘুম থেকে উঠলাম, উঠে এবারে সংসারে কাজকর্ম করব। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রতিদিনের মতন আজকেও কিন্তু সেই চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো, কালকে রাত্রে ভাত রান্না করেছিলাম, অনেকটা বেশি ছিল, জল দিয়ে রেখে দিয়েছিলাম পান্তা ভাত করবার জন্য। এই গরমে পান্তা ভাত কিন্তু বেস্ট। তো পান্তা ভাত খাবার জন্যে আলু ভাজা করে নিচ্ছি, আর এদিকে ভোর বাবা রুটি খাবে, তার জন্যেও আলু ভাজা করছি একসাথে একটু বেশি করে। আর এই পাশে দেখো চা বসিয়ে দিয়েছি, চার জল ফুটে গেছে, আর ওই যে ভোর বাবার রুটিটা করে নিচ্ছি। তো সকালবেলায় কিন্তু আমাদের ঝামেলা কিন্তু প্রত্যেকটা সংসারেই কিন্তু কম বেশি ভালোই থাকে। এই সকালের ব্রেকফাস্ট করে বেরিয়ে আস্তে আস্তে কতটা বেলা হয়ে যায় বলো। তো যতটা সকাল সকাল ওঠা যায় ততটাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। চা বানিয়ে নিলাম, ওগুলো ভাজা টাজা সব কমপ্লিট হয়ে গেছে সকালের খাবার। এইবারে বসবো কিন্তু একটু চা নিয়ে। তো সকাল থেকে উঠে এক নিঃশ্বাসে প্রচুর কাজ করেছি, করে তারপরে চা নিয়ে সমস্ত কাজকর্ম সেরে কমপ্লিট করে এবারে কিন্তু বসেছি। এখন প্রায় 10টা বাজতে গেল, 9:30 মতন বাজে। তো সকালের খাবার নিয়ে বসে পড়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু ভাজা আর পান্তা ভাত। খুব ভালো লাগে খেতে, আমার তো ভীষণ প্রিয়। তারপরে কাজকর্ম সেরে বাকি ছিল হলো ঠাকুরের কাজটা করা। তো দেখো, এই বালতির 1 বালতি জামা কাপড় হয়েছে ঠাকুরের। এইগুলোকে এখন কাচতে হবে। এমনিতেও কয়েকদিন বাড়িতে ছিলাম না, তারপরেও আলিস্যে করে আজকেরটা ছেড়ে রেখে কালকেরটা ছেড়ে রেখে এই করতে করতে কিন্তু 1 বালতি হয়ে গেছে। আমাদের মতন ঠাকুরেরও কিন্তু ঠিক এরকমই হয়, আজকে ধোবো কালকে ধোবো করতে করতে। তো ছাদের উপরে এত রৌদ্র উঠে গেছে না। আর এখানে দেখো, এই নয়নতারা গাছের আগাগুলো কেটে, আগায় বেশ কড়ি ছিল, তো একটা টবের মধ্যে পুঁতে দিয়েছি। তা না হলেও আজকে 10-12 দিন হয়ে গেল, গাছগুলো কিন্তু মরেনি, ফুলগুলো কিন্তু ঠিক ফুটছে। কে জানে গাছটার থেকে শিকড় বেরোবে কিনা জানি না। তো আমি আগাগুলো কেটে দিয়ে তো পুঁতে দিয়েছিলাম, ভাবলাম থাক কড়িগুলো যদি ফোটে। তো এখনও দেখলাম বেঁচে আছে। আর গাছগুলো মোটামুটি আমি বাড়ি ছিলাম না, ওরা জল দিয়ে রেখে দিয়েছে। জল দিয়ে রেখে দিয়েছে মানে জলটা যাই হোক মনে করে দিয়েছে বলে গাছগুলো আমার ঠিক আছে, জানো তো। তো এই রোদ্দুরে জামা কাপড়গুলো কাচার থেকেও আমার বড় বেশি কষ্ট হয়েছে। ছোট ছোট জিনিস তো, মানে মেলে দিতে গিয়ে আমার জীবনটা বেরিয়ে গেছে। তোমাদেরকে কি বলবো, জীবন বেরিয়ে গেলে তো মানুষ মরে যায়। তো আমি মরে যাইনি, তবে জীবনটা বেরিয়ে গেছে। আর এই ঠাকুরের গামলাটা এতদিন ব্যবহার করতাম, গামলাটা দেখছি একটা ছিদ্র হয়ে গেছে। তো এই গামলাটা ভাবছি পাল্টে নিয়ে আসবো, একদিন বাজারে যেতে হবে, অনেক কিছু কাজ আছে বাজারে, জানো তো। এই গরমের জন্য বেরোনো হয় না। তো আমি স্নান করে চলে এসেছি, আর নিয়ে না, স্নান করে চলে আসিনি, সরি, পরে ভয়েস দিচ্ছি তো, আসলে মনে ছিল না। তো স্নান করতে যাব এমন সময় চলে এসছে বাজার থেকে। তো ইলিশ মাছ নিয়ে এসছে, তোমরা দেখলেই তো, আজকে কেটে নিয়ে এসছে ইলিশ মাছ। যেমন রূপ তেমন যৌবন, আর তেমন সুন্দর কিন্তু খেতে মজা। তো যাই হোক, এখন এই মাছগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ বাজারের কাটা আর বাড়িতে কাটা হলে আমি আঁশ তো ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে কেটে নেই, তারপরে কিন্তু আমি ইলিশ মাছ আর ধুই না। যেহেতু বাজারে কাটা, তো ভালো করে ধুতেই হবে। আর এখানে বসিয়েছি দেখো তেল, তারপরে মাছ ছোট ছোট করে একটু কেটে, লেজাগুলো না কেউ খেতে চায় না। তো আমি লেজাগুলোকে কি করি বলো তো, ছোট ছোট করে পিস করে তেলের মধ্যে ভেজে নেই, ওই পোটা টোটা যে সব থাকে না ওর মধ্যে। আর এপাশে করেছি আমড়া দিয়ে ডাল। আর এখানটায় আমি ইলিশ মাছটা সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর কাঁচা মাছ, তোমার নুন হলুদ আর কাঁচা লঙ্কা দুটো আস্ত দিয়েছি, দিয়ে মাখিয়ে রেখেছি। এটা মাইক্রো ওভেনে চলে যাবে। দেখো মাইক্রো ওভেনে এটা করে নিয়ে আসছে, বেশ হয়েছে, কিন্তু ভালোই হয়েছিল। কিন্তু আমার আরেকটু টাইম দিলে ভালো হতো, তাহলে জলটা না আরেকটু শুকিয়ে যেত। আমার এতটা ঝোল লাগবে না।
তো ভাবছি যে যাই হোক, এখন এই আমি মাছ কটাকে তুলে রাখবো একটা বাটিতে, তুলে একটু গ্রেভি তুলে রাখবো, রেখে তারপরে এই দেখো এরকম হয়েছে। তো আরেকটু সময় রাখলেই কিন্তু আমার ঝোলটা আরেকটু কমে যেত। যাই হোক, ভো নিয়ে এসছে, আর আমি আর গেলাম না, ভাবলাম যে থাক ওই ঝোলটুখানি কড়াইতে একটু শুকিয়ে নেবো ওখানে। তো একটা পাত্রে আমি মাছগুলোকে তুলে নিয়ে তারপরে আর কি, কিন্তু ঝোলটা এত সুন্দর খেতে হয়েছে না, তোমাদেরকে কি বলবো, এরকম পাতলা দেখলে কি হবে। তো আমার তো ভালোই লাগছে। তা ভো বলছে না মা একটুখানি করো, কি বলে, আর একটু শুকনো করো। তো যাই হোক, ভো যখন বলেছে তো আমাকে করতেই হবে। বাচ্চা মানুষ বাজার করে নিয়ে আসে, ওর মনের মতন তো করতে হবে, বলো। অসম হয়েছে, অসম। যা হয়েছে না। স্নানটা সেরেই পুজোটা দিয়েই কোনো রকমে আর কি রান্নাঘরে ঢুকেছি। তো আর্ধেক দিনই আমার মাথা আঁচড়ানো হয় না। তো সেই মাথাটা আঁচড়ানো হয় না বলে আর আমি মানে সরাসরি আর কি তোমাদের সঙ্গে কথা বলতে পারি না, কেমন একটা লাগে না বলো। তো এখন এই যে রান্নাটা সেরে নিলাম, এবার মাথা টাথাগুলো আঁচড়াবো। আর এই দেখো ইলিশ মাছটা আমি বাটিতে তুলে নিচ্ছি, নিয়ে আর একটু ঝোলও এর মধ্যে নেব, নিয়ে আর বাকি ঝোলটুখানি একটুখানি শুকিয়ে নেব। তো দেখো কালারটা কি ভালো হয়েছে না। আর ইলিশ মাছ তো এই মানে এই সিজনে আর কি, সিজনের ইলিশ মনে হয় না এটা, যাই হোক সিজনের ইলিশ হোক আর যাই হোক, ইলিশ মাছ, তাই তো। ইলিশ মাছ মানে এমন কোনো মানুষ নেই যে ইলিশ মাছ ভালো খায় না। আর আমি কিন্তু খুব একটা যে খুব ভালো খাই তা না, মোটামুটি ওই একটু খাই, এইটাই যা খাই। আসলে শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যে টন্ধে জ্বাললাম, আর দুপুরবেলা আজকে একটা খুব ভালো ঘুম দিয়েছি, আর দুপুরের খাওয়াটা আজকে একদম জমে গেছিলো। তো ইলিশ মাছ দিয়েই শুধু ভাত খেয়েছি, ভাত খেয়ে একটা ঘুম দিলাম। ঘুম থেকে দেখো তো চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কিনা, ঘুমটা বেশ আজকে হয়েছে ভালোই, আরও একটু ঘুম হতো কিন্তু সন্ধ্যে হয়ে গেছে বলে উঠে পড়লাম। তো এখন চা বসাবো আর টিভি সিরিয়ালটা ছাড়বো, আর অনেকগুলো কাজ আছে জানো তো, অনেকটা আজকে বিশাল বড় একটা কাজ আছে, সেই কাজটা টিভি দেখতে দেখতে বসে বসে করবো। তো এখন বাজে প্রায় 10টা, আর টিভি দেখতে দেখতে সেই ঠাকুরের জামা কাপড়গুলো সমস্ত কিছু ভাঁজ করলাম। বুঝতেই তো পারছো এতগুলো ঠাকুরের জামা কাপড় ভাঁজ করতে কতটা সময় লাগে। তারপর দেখলাম 10টা বাজে, চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এখন আমি ওই টিভি দেখতে দেখতেই কিন্তু তরকারিটা কেটে নিয়েছিলাম, ছোটো ছোটো করে পটল কেটে আলু কেটে পাঁচফোড়ন দিয়ে একটা রুটির তরকারি বানাচ্ছি। তরকারিটা বানিয়ে গিয়ে তারপরে আটা মাখতে বসবো, সেই টিভির ঘরেই বসবো, টিভি দেখতে দেখতেই করবো, কারণ এখনও আমার দুটো সিরিয়াল বাকি আছে। কিন্তু এখন আমরা কতটা চিন্তা ভাবনা করে কাজ করি বলো। আর এরকম চিন্তা ভাবনা করে কাজ করলে দেখো আমার টিভিও দেখা হচ্ছে, এদিকে রান্নাও হয়ে যাচ্ছে, এদিকে রুটিও হয়ে যাবে, সব কিছুই কিন্তু হয়ে যাবে, সব কিছু কিন্তু আমরা ম্যানেজ করতে শিখে গেছি। এই যখন কেউ প্রথম শ্বশুরবাড়িতে আসে তখন কিন্তু সে কিছুই পারে না, তখন যদি তাকে একটু বোঝার বা একটু জানার বা একটু সময় দেয় যে সে ঠিকঠাক করে বুঝে শুনে নিতে পারবে, তারপরে তো সে পারবে জিনিসটা। সব কিছুই কিন্তু আস্তে আস্তে মানুষের শিখে যায়। দেখো এখন সব কিছুই তো আমরা শিখে গেছি, এখন তো আর কেউ কিছু বলবে না। তো তখন যদি এই যে তুমি পারো না, করতে পারো না, শিখে আসোনি, এইগুলো বলার থেকে তাকে যদি একটু সময় দেওয়া হয় বুঝতে জানতে, তাহলে কিন্তু এত সমস্যা হয় না। এটা যদি আমরা সবাই মিলে ভাবি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের ঘর কিন্তু খুব সুখ শান্তির ঘর হয়ে উঠবে। এটা কিন্তু আস্তে আস্তে মানুষ অনেক বুঝছে। আগেকার মানুষের মতন কিন্তু, আগেকার মানুষ খারাপ ছিল আমি এটা বলছি না, তবে আগেকার মানুষ অনেক, কি বলবো, আর কিছু বললাম না, অনেকের আগেকার মানুষ হয়তো শুনলে আমার উপরে হয়তো রাগ হবে, কিন্তু না এটা সত্যি। কিন্তু আগেকার মানুষও অনেক আছে এখন এমন যে তারা কিন্তু এখনকার মানুষের থেকেও অনেক কিছু বুঝতো, আবার অনেকে বুঝতো না। ওই যে বলে না 5টা আঙুল সমান হয় না। তো আমার এখন আটা মাখা হয়ে গেছে, এদিকে তরকারিটা কিন্তু বসিয়েছি, তরকারিটাও অনেকটা হয়ে গেছে। আর আমরা প্রত্যেকে কিন্তু এরকম করেই ভাববো এখন থেকে, ঠিক আছে। তো চলো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের কাছে একটাই অনুরোধ যে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করো, কমেন্ট করলে ভীষণ ভীষণ ভালো লাগে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।